নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত আবার হাজির আপনাদের সামনে। ওয়েলকাম টু এসটিভি চ্যানেল। আজকে বছরের শেষ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আমাদের ভারতবর্ষে 2025 সালটা কীরকম গেল বলুন তো? কীরকম গেল? অনেক বাইরের পরিস্থিতি, অনেক অনেক কিছু সংকটজনক ঘটনা ঘটেছে। এই ইন্ডিয়ান ফুটবলেও ঠিক সেরকম অনেক সংকটজনক ঘটনা ঘটেছে। আজকে আমি মজুদ আপনাদেরকে একটা 2025-এর রিক্যাপ দিতে। আপনারা জানুন 2025টা কীরকম গেছে, খুঁটিনাটি প্রত্যেকটা অ্যাচিভমেন্টস, প্রত্যেকটা লস আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীরকম গেল। ভালো লিখলে ভালো লিখবেন এবং খারাপ লিখলে খারাপ বলবেন 2025কে। তো 2025টা কীরকম গেল আসুন শুরু করি। ভালো লাগলে কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো। নমস্কার, শুরু করি আমি ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল ফুটবল টিমের নিয়ে। থাইল্যান্ড, বাংলাদেশ আর হংকংয়ের কাছে জঘন্য পারফরমেন্স করে আমাদের ন্যাশনাল টিম 133 নম্বর র্যাঙ্কিংয়ে নেমে গেছে। ম্যানুয়েল মার্কেস স্যাক হয়ে গেল। ম্যানুয়েল মার্কেস স্যাক হয়ে গেলেন এবং খালিদ জামিলকে রিক্রুট করা হলো। খালিদ জামিল এসে কী করলেন? ক্যাফা নেশনস লিগ একটা লিগ ছিল, যে টুর্নামেন্টে ওমানকে আমরা হারিয়ে থার্ড প্লেসে ফিনিশ করেছি পেনাল্টি শুট আউটে। তাহলে ভাবুন, একটা স্ট্র্যাটেজি, একটা হার্ড ওয়ার্ক, একটা প্ল্যানিং নিয়ে খালিদ জামিল খেলেছিল। কিন্তু যেহেতু আমাদের সিস্টেমটা একেবারে বাজে, কোনো সিস্টেমের একটা ঠিক নেই, একটা স্ট্র্যাটেজি ভুল, ম্যাচ খেলার টাইম পাচ্ছেন না ছেলেরা, হ্যাঁ, তাতে কি হলো, 1-0 আমরা বাংলাদেশের কাছে হেরে গেলাম আর এএফসি থেকে একবারে ছিটকে বেরিয়ে গেলাম, তাও আবার খুব বাজে ভাবে বাংলাদেশের কাছে হেরে। যাই হোক, দেখা যাক এবার কি হয়। এবার আরও বিস্তারিত বলি, এবার সুখবর কিছু বলি যেগুলো ভালো ভালো হয়েছে। এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ নৌসাদ মুসার হাত ধরে আমরা কোয়ালিফাই করেছি। তাহলে ভাবুন, ট্যালেন্টের ইন্ডিয়াতে কোনো কমই নেই, কিন্তু আমাদের একটা ভালো লিগ দরকার যেখানে আমাদের প্লেয়াররা আরও ম্যাচিওর এবং ফ্লারিশ হয়। আন্ডার 23 এশিয়ান কাপে তাই আমরা কোয়ালিফাই করলাম। আন্ডার 17 এশিয়ান কাপেও সেম ইরানকে আহমেদাবাদে 1-0 করে হারিয়ে আহমেদাবাদে ইরানকে আমরা কোয়ালিফাই করেছি বিবিয়ানো ফার্নান্ডিসের হাত ধরে। দুর্দান্ত এএফসি আন্ডার 17 এশিয়ান কাপ আমাদের ছেলেরা। মেয়েরা তো আরও গর্বিত করে দিয়েছে, তাই না? আন্ডার 17, আন্ডার 23 আর নর্মাল এশিয়ান কাপ, সালাম, কোয়ালিফাই করে গেছে। মেয়েদের একটা ভালো লিগ আছে আইডাব্লিউএল, তারা খেলছে, তারা হার্ডওয়ার্ক করছে আর তারা ম্যাচিওর হচ্ছে, তাই তাদের এগুলো এটা ফল হচ্ছে। দুর্দান্ত খেলছে, দেশের নাম উজ্জ্বল করছে। তাই একটা লিগ দরকার, প্রপার প্ল্যানিং দরকার। ওইসব যাবো না, আরও বিস্তারিত 2025-এর রিক্যাপ নিয়ে আমি আপনাদের বলি। আমাদের যে মেয়েদের ন্যাশনাল ফুটবল টিম আছে, যারা এশিয়ান কাপে কোয়ালিফাই করলো, তারা 23 বছরের একটা বড় বড় একটা লম্বা খরা কাটিয়ে 23 বছর পরে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। তারপরে বলি আরও বিস্তারিত। এবার ক্লাবে ঢুকি একটু, তাই না? এবার তো ইন্ডিয়ান ফুটবল টিমে তো অনেক কিছুই হলো, এবার ক্লাবে ঢুকি। 2025-এর ওই প্রথম দিকটা কিংবা 4 থেকে 5 মাস অবধি ধরে রাখুন, পুরোটা দিয়ে দিন মোহনবাগানকে। মোহনবাগান আমাদের বাংলার ক্লাব এবং অনেক 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 সাপোর্ট পায়, আর সেই সাপোর্টকে কাজে লাগিয়ে তারা 2025-এর শুরুর দিকটা নিজের নামে করে নিয়েছে। দুর্দান্ত খেলেছে মোহনবাগান, কি না করেছে তারা। আইএসএল সিল জিতেছে, রিটেইন করেছে 50 পয়েন্ট, প্রথম ক্লাব যারা 50 পয়েন্ট স্কোর করেছে, হ্যাঁ 50 পয়েন্ট স্কোর করেছে এবং টপে ফিনিশ করেছে। দুর্দান্ত। তাছাড়াও বলে রাখি, 570 মিনিটের একটা দুর্দান্ত রান, অ্যাস্টনিশিং রান, যেখানে তারা একটাও গোল খায়নি ডিফেন্সে। তাহলে ভাবুন, এটা মোহনবাগান, দারুণ খেলেছে মোহনবাগান। আইএসএল কাপ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জিতে গেছে। দুর্দান্ত, কিছুই বলার নেই। তবে যে মোহনবাগান যে একেবারে পিকে চলছিল, একেবারে নিচে নামিয়ে আরও তলানিতে ঢুকে গেল আর ভারতীয় ফুটবলকে একেবারে শেমফুল করে ফেললো শুধু একটা ভুল ডিসিশনের জন্য। আবারও বলছি, কেন করলে এরকম মোহনবাগান? এএফসিতে খেলতে গেল না এবং ইরানে, এবং তারা ব্যান খেয়ে গেল, এএফসি ব্যান খেয়ে গেল। আমাদেরও যদি তারা ভালো খেলতো, আমাদের একটু পয়েন্ট আপ হতো, আমাদের পয়েন্টসও ডিমেরিট কয়েকটা হয়ে গেল এএফসি থেকে, ব্যানও হয়ে গেল। খুবই শেমফুল একটা ঘটনা ঘটিয়ে ফেললো মোহনবাগান। আশা করি তারা এরকম আর করবে না। আমি জানি না তাদের কি মাথায় মতিভ্রম হলো, তারা এরকম করে দিল। তারপরে বলে রাখি, এফসি গোয়া ফাটাফাটি খেলেছে। হ্যাঁ, সুপার কাপ তো ইকুয়ালস টু এফসি গোয়া, আপনারা বলে দেবেন। এএফসি তো খেলেই গেছে প্রত্যেকটা ম্যাচ, হয়তো তারা হেরেছে, কিন্তু সুপার কাপ
তারা রিটেন করেছে, আবার জিতে গেছে ইস্ট বেঙ্গলকে পেনাল্টি শুট আউটে হারিয়ে বন্ধুগণ। আচ্ছা, আরও বলে রাখি, ইস্ট বেঙ্গলের একটা খেলা ছিল কোয়ার্টার ফাইনালে। যেহেতু আমরা খুবই কম খেলি এএফসি বা বাইরে, তাই এটাও বলে রাখি এএফসিতে আমাদের একটা চ্যালেঞ্জ কাপের একটা ম্যাচ ছিল যেখানে আমরা হেরে গেছি। আমি আর বিস্তারিত বলতে চাই না যে কোন টিমের কাছে হেরেছি বা কি হেরেছি, 2-1 গোলে হয়তো হেরেছিলাম মার্চ মাসে। তাই তবুও আমরা কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলাম। ইস্ট বেঙ্গল আমাদের ঘরের টিম, তারা উঠেছিল, কিন্তু তারা হেরে গেছিলো। তাদের জন্য খুবই দুঃখের ব্যাপার এটা। তারা ঠিক কনভার্ট করতে পারছে না নিজেদের যেটা উইনিং রান আছে সেটাকে ট্রফিতে। আচ্ছা, আরও বলে রাখি, ইস্ট বেঙ্গলের ছেলেরা কিছু করতে পারেনি তো কী হয়েছে, ইস্ট বেঙ্গলের মেয়েটা তো আছে। এএফসি পার্টিসিপেট করেছে, প্রথম কথা তো এটাতেই হাত তালি দিয়ে দিন, পার্টিসিপেট করেছে। এএফসির যে মূল পর্ব সেটাতে পার্টিসিপেট করেছে, তার আগে কোয়ালিফিকেশন খেলেছে, তারপরে পার্টিসিপেট করেছে, সেখানেও একটা ম্যাচ জিতেছে, ইন্ডিয়ার পয়েন্টস উঠিয়েছে এতটা, তারপরে তারা ফিরেছে, এসএএফএফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলেছে, ওখানে জিতে এসছে, ট্রফি জিতে এসছে। দুর্দান্ত। মিনস ইন্ডিয়ান ফুটবল, উইমেন্স ফুটবল ইকুয়ালস টু ইস্ট বেঙ্গল উইমেন্স ফুটবল বলে দিতে পারেন এই সালটা অন্তত পক্ষে। দুর্দান্ত খেলেছে তারা। আইডাব্লিউএল তো জিতেইছে, সেটা আর কিছু বলার নেই, বাইরের যখন করেই এসছে এটা তো জিতবেই। আবার ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে গেছে তারা। ইন্ডিয়ান ইস্ট বেঙ্গল টিম, তোমাদেরকে সালাম, কারণ মেয়েদের এতটা পার্টিসিপেট, এতটা সাপোর্ট করার জন্য দুর্দান্ত, আর সাপোর্টার্সদেরও সালাম। তারপরে বলে রাখি, তারপরে আরও বিস্তারিত বলে রাখি, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে একটা রিভলিউশন হচ্ছিল যে এনওসি প্লেয়ার্স অর যেটাকে বলি আমরা, যেটা আমাদের ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার্স, আইওসি প্লেয়ার্স, তাদেরকে চান্স দেওয়া হয়েছে। আমাদের ন্যাশনাল টিম কখনো চান্স দেয়নি, কিন্তু তারা এইবার চান্স দিয়েছে। রেয়ান উইলিয়ামস, তার একটা রেজাল্ট, সে পরের বছর মার্চ থেকে খেলার চান্স পাবে। সে বাইরের দেশে, অস্ট্রেলিয়ান, কিন্তু সে তাও চান্স পাবে, কারণ তার কোনো না কোনো বংশোদ্ভূত ইন্ডিয়ান ছিল কখনো, যতদূর সম্ভব আমি শুনেছি মা। তাই সে চান্স পেয়েছে, এটা একটা বিরাট বড় রিভলিউশন। আর ডুরান্ড কাপে বলে রাখি, ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছে, আর ডায়মন্ড হারবার এফসি 5-0 গোলে যতদূর সম্ভব ডুরান্ড থেকে হেরে গেছিল, কিন্তু ফাইনাল উঠেছিল। নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনাল, যেটা আপনার মূল ডুরান্ড কাপ, সেটা জিতেছে, তারাও রিটার্ন করেছে, আগের বছরও জিতেছিল। ক্লাবরা স্ট্রাগল করছে খেলা নিয়ে, সেটা আপনারা জানেন, সেটা আর আমি কিছু বলবো না। আমাদের ইন্ডিয়ান ফুটবলের নরকের দিকটা। ইস্ট বেঙ্গল সিএফএল ক্যালকাটা ফুটবল লিগ, বাংলার যে আপনারা দেখে থাকেন, ক্যালকাটা ফুটবল লিগ আবার জিতেছে, 41তম ক্যালকাটা ফুটবল লিগ তারা জয় করেছে। আর আরেকটা বেঙ্গল ফুটবলে একটা নতুন টুর্নামেন্ট হয়েছে, বেঙ্গল সুপার লিগ, যেখানে অনেক বিরাট ট্যালেন্টেড প্লেয়ার্স খেলে, সুলে মুসা, মেহতাব হোসেন, ব্যারেটো, এরা কোচিং করে। খুবই একটা বড় টুর্নামেন্ট ঘটিয়ে ফেলেছে আমাদের বেঙ্গল সুপার লিগ বলে। G5 আর জি বাংলা সোনারে আপনারা দেখতে পাবেন, এটা দুর্দান্ত, এখনও চলে যাচ্ছে, ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হবে। আচ্ছা, আরও কয়েকটা বলে রাখি, আমাদের বাংলার যে ফুটবল, যদি যেহেতু এলাম সেহেতু বলে রাখি, জানুয়ারিতে মনে আছে রবি হাঁসদার গোলে আমরা কেরালাকে ফাইনালে হারিয়ে আমরা সন্তোষ ট্রফি জয় করেছিলাম। এটা আমাদের বেঙ্গল ফুটবলের অনেক বড় অ্যাচিভমেন্ট, কয়েক বছর পর। আর তাছাড়া বেঙ্গল ফুটবল যে মানে পরিচিত, সেই মানেই ফিরে এসেছে রবি হাঁসদার হাত ধরে, আমরা সন্তোষ ট্রফি জয় করেছি। এবং তারপরেও বলে রাখি, সঞ্জয় সেন এই পুরো আমাদের যে সন্তোষ ট্রফি আছে তার কারিগর সঞ্জয় সেন, সে আবার খেলবে, পরে জানুয়ারি থেকে খেলাবে বাংলাকে, আবার জেতাবে যতদূর সম্ভব আমার মনে হয়। তাই সন্তোষ ট্রফি আমরা এবার জয় করেছি জানুয়ারিতে। আরও বলে রাখি, আইএফএ শিল্ড আমাদের বাংলার আরেকটা প্রধান ট্রফি, সেটা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে পেনাল্টি শুট আউটে হারিয়ে জিতেছে। অনেক বিস্তারিত খবর আপনাদের জানালাম, এটা খবর নয়, এটা একটা রিক্যাপ ছিল, 2025 ইন্ডিয়ান ফুটবল রিক্যাপ, অথবা বাংলার ফুটবল রিক্যাপ বলে দিতে পারেন। সবই বললাম। আপনাদের কীরকম লাগলো 2025 কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আশা করছি পরের বছর আমাদের নতুন দিনের আলো আমরা জলদি দেখতে পাবো।